একটা সাপ গিয়েছে পীর সাহেবের কাছে মুরিদ হইতে, হুজুর আমাকে মুরিদ বানান। পীর সাহেব বলতেছে তোমাকে মুরিদ বানাতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি কাউকে সবল মারতে পারবা না। সাপ রাজি হয়ে গেল। এবার সাপকে মুরিদ বানানো হলো। এই সাপ দলার মধ্যে গিয়ে ভুঁইয়ের মধ্যে শুয়ে শুয়ে জিকির করতেছে। ইন দ্য মিন টাইম এমন সময় এক ছেলে ধানের আঠিগুলো বাঁধবে, দড়ি পাইতেছে না। দেখতেছে সামনে একটা দড়ি পড়ে আছে, আসলে ওইটা দড়ি না, ওইটা হলো সাপ। এই ছেলে দড়ি মনে করে সেই সাপটাকে উঠাই দিল। সাপটাকে উঠায় নেওয়ার পর বলতেছে যাই হোক একটা দড়ি পাওয়া গেল, যাই হোক একটা দড়ি পাওয়া গেল। সাপ বলতেছে আমার হুজুর, আমার পীর সাহেব আমাকে বারণ করছে সবল মারতে, আমাকে দড়ি মনে করতেছিস, আমি দড়ি না কি জিনিস তোকে দেখাই দিতা। এই ছেলে দড়ি মনে করে সাপটাকে নিয়ে গিয়ে ধানের আঠিগুলো বাঁধলো। বাঁধার পর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর যখন ধানের আঠিগুলো খুললো, সাপের ঘাড় একবারে বেঁকা হয়ে গেছে। কোন রকম পীর সাহেবের কাছে গেল। পীর সাহেবকে গিয়ে বলতেছে হুজুর আপনার কথা মতো আপনি বলেছেন আমাকে মুরিদ বানাবেন, কিন্তু কাউকে সবল মারতে বারণ করেছে। ও হুজুর, এক ছেলে আমাকে দড়ি মনে করে ধানের আঠিগুলো বেঁধেছে। হুজুর বলতেছে বেটা বেয়াকুব, তোকে আমি সবল মারতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করি নাই। তুই যদি ওই সময় ফোঁস করতি তাইলে বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে পড়তো। আজকে আমরা অনেকে জুলুমের শিকার, আমাদের উপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে, কিন্তু আমরা ধৈর্য ধরি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমরা ধৈর্য ধরি। এটার নাম ধৈর্য নয়। আপনার উপর জুলুম করতেই থাকবে। আপনাকে সবল মারতে বারণ করেছে, কিন্তু ফোঁস করতে তো বারণ করে না।